আপনারা যারা আমাদের সাথে জয়েন হইতে চান এবং আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে পারেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন আমরা দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা খুব সহজেই জয়েন হইতে পারবেন। তো বেশি দেরি না করে এখনই আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হন। তো এখন শুরু করা যাক আমাদের মূল ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হইতেছে না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো এখানে আমি বারবার বলতেছি যে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখেন। তো আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুইটা ভিপিএন আছে। তো এই ভিপিএন দুইটার কাজ হইতেছে কি, আপনার আইপিটা একটু রিড করা, বুঝছেন? এইভাবে মনে করেন কাজ করলে, মানে আমি যেভাবে দেখাইতেছি সেভাবে একটু ট্রাই করেন, অবশ্যই কাজ হবে। তো দেখেন ভিপিএনটা আমি অন দিতেছি। তো এখন ভিপিএনটা অন হয়ে গেছে। তো আমি ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিতেছি। তো আমি এখানে চুজ লোকেশনে ক্লিক দিলাম। তো এখান থেকে আমি ইউনাইটেড স্টেটে যে কোনো একটা সার্ভার কানেকশন দিয়ে নিতেছি। এই সার্ভারটা কানেকশন দেওয়ার পরে কিছুক্ষণ আপনার থাকতে হবে, ওই আপনার যে 30 সেকেন্ড আর নাহলে 1 মিনিট রাখতে হবে আপনার, বুঝছেন? নাহলে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেকশন দিচ্ছি। তো আমি এখানে 0.2-তে চলে যাব। ঠিক আছে, 0.2। তো যাওয়ার পর এখানে আমি রিফ্রেশ দেবো 3 বার। এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাপ টু ক্লিন, এইটাকে 3 বার রিফ্রেশ দেবো। তো রিফ্রেশ দেওয়ার পরে তো আমি করবো কি, যে দেখবো আগে যে টাইমটা হয়েছে কিনা। তো আমি 30 সেকেন্ড রাখতেছি, দেখি হয় কিনা। তো আমি 30 সেকেন্ড রাখবো, দেখি অ্যাকাউন্ট করা যায় কিনা 30 সেকেন্ড পরে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 মিনিট হয়ে গেছে। তো এখন একটা কথা বলে রাখি, আমার মেথডটা যদি আপনারা ঠিক মতন বুঝতে পারেন তো আপনাদের অ্যাকাউন্ট হবেই, ইনশাল্লাহ হবে। তো আমি এখন বন্ধ করে দিলাম। তো আমি এখন এখানে যাব, যাওয়ার পরে আমি এটাকে রিফ্রেশ দেবো। আবার 3 বার রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমি এখন এটাকে কেটে দেবো। এখন আমি আমাদের ওয়ার্কশপে ঢুকে যাব। তো এখান থেকে আমি একটা মেল নিব আর কি। মেল নিয়ে দেখি হয় কি না। যদি হয় তাহলে তো ভালো। আমি ওয়ার্কশপে ঢুকে গেলাম। তো এখান থেকে আমি প্রথমে নাম সিলেক্ট করবো, একটা নাম, যে কোনো একটা নাম নিয়ে নেব। বিশেষ করে মেয়েদের নামই নিব আর কি। তো আমি এখানে জেন্ডার ফিমেল সিলেক্ট করে দিলাম। ফিমেল সিলেক্ট করার পরে জেনারেট করে দিলাম। তো এখানে নাম চলে আসছে। তো আমি এর নামটা নিয়ে নিলাম। তো আমি এখানে আমাদের অ্যাক্সেস চলে গেলাম আবার। তো এখান থেকে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করলাম। এখানে ক্রিয়েটের মানে নাম, ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিতেছি। তো এখানে দাঁড়ান, নামটা একটু ছোটো হয়ে যায়। তো আমি এখান থেকে একটা নাম নিতেছি, একটা নাম নিতেছি, সামনের একটা নাম নিয়ে নিলাম। তো নেক্সট করে দিলাম। এখন আমি বয়স দেবো অবশ্যই 20 বছর উপরে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন 20 বছর উপরে। তো আমি একটা ডেট সিলেক্ট করে নিতেছি, ডেট অফ বার্থ। তো এখন নেক্সট, এখন মানে সাইন আপ ইউজিং ইমেল ক্লিক করে দিলাম। তো এখানে আমি গেট মেল থেকে একটা মেল ইউজ করব। তো গেট মেলে ক্লিক করে দিলাম। এখন আমি এখান থেকে একটা মেল নিব। তো গেট ব্যাক টু মেল বক্সে ক্লিক করে দেবো। তো তাইলে আমাদের মেল দিয়ে দেবো একটা। তো আমি এখান থেকে নিউ জেনারেট করে নেব। নিউতে ক্লিক করে তারপর জেনারেট ক্লিক করে দেবো। তো আমাদের একটা মেল জেনারেট হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে কপি করে নিলাম। তো আমি এখানে বসাই দিব। বসাই আমি দেখি যে এটা নেয় কি না আর কি। তো আমি এখানে একটা কথা, জেন্ডার অবশ্যই ফিমেল দিবেন। ফিমেল সিলেক্ট করার পর নেক্সট। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম। এভাবে পাসওয়ার্ডটা দিবেন। মানে আজকে 24 তারিখ, যেহেতু আজকে 24 তারিখ, সেই জন্য আজকে যতগুলো আইডি খুলবেন সব 24 তারিখ দিয়ে খুলবেন। আর কালকের জন্য যে আইডিগুলো খুলবেন, যদি খুলতে চান তাহলে সব 25 তারিখ দিয়ে খুলবেন। এরকম করে এক যেদিনের জন্য আইডি খুলবেন সেদিনকে ডেট দিবেন। তো সাইন আপ করে দিলাম। সাইন আপ করার পর মানে এখানে আপনার কিছুক্ষণ লোডিং নিতে পারে। তো দেখি অ্যাকাউন্ট হয় কি না। তো অ্যাকাউন্টটা কিন্তু মানে কোডের এই জায়গায় আসছে, দেখি কোড দেওয়ার পর অ্যাকাউন্টটা কতক্ষণ থাকে আর কি। তো এখানে মূল কথাটা হইতেছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অনেক সময় অ্যাকাউন্টটা থাকে না। তো আমি দেখি যে এটার, আপনার দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু একটু দিছে, সমস্যা দিছে। তো কোনো সমস্যা নাই, দেখি এটা রিফ্রেশ দিয়ে নিই। তো এখানে হয়েছে কি, আপনার এই যে হয়ে গেছে মূলত, ওটা কি বলে যে এটা একটু গ্লিচ হয়ে গেছে আর মূলত। তাহলে আমি একটা নাম নিতেছি, আমি এটা দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করি, দেখি। আর চার্জ কম চলে আসছে, সেই জন্য মনে করেন যে গ্লিচটা হয়ে গেছে আর কি। তো আমি এই জায়গায় এটা করে নিই, বসাই নিই সব নতুনভাবে। নেক্সট
তারপর সাইন আপ উইথ ইউজিং ইমেল। তো আমি এখান থেকে আরেকটা ইমেল কপি করে নিতেছি, তো কপি, তারপর নেক্সট, জেন্ডার ফিমেল, পাসওয়ার্ড, সাইন আপ। এখন এখানে একটা কোড আসবে আর কি, তো আমরা নট নাও ক্লিক করে দেবো। এখান থেকে আমরা কোডটা আনবো, তো কোডটা আনার জন্য আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাবো, যাতে কোনো সমস্যা না হয়। তারপর রিফ্রেশ দিয়ে নিব, কোডটা চলে আসছে, কোডটা আমরা কপি করে নিব, তারপর আমরা ডাইরেক্ট চলে যাবো আর কি ই করে। তো কনফার্ম, কোডটা বসায় কনফার্ম করে দেবেন। তো এই স্কিপ আসছে, স্কিপ দিয়ে দেখি। প্রোফাইলে ক্লিক করলাম, কাট করলাম। তো অ্যাকাউন্টটা কিন্তু আছে এখন পর্যন্ত। তো আমি একটা প্রোফাইল পিকচার আপলোড দিয়ে নিতেছি। তো আমি এই প্রোফাইল পিকচারটা আপলোড দিয়ে নিলাম, আপডেট করে নিলাম। তো আমি এখান থেকে এটা ইউআইডিটা কপি করে নিয়েছি, নেওয়ার পরে ব্যাক। তো এখানে আমি এটা টু অফটা অন করে দিতেছি। সেটিংস ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। আগে দেখাই কীভাবে কোথায় যাবেন, দাঁড়ান ওয়েট, এখানে দাঁড়ান আমি কিটে দেখাইতেছি। সেটিং মানে টু এফটা যারা নতুন আছেন তারা করবেন কেমনে, এই যে থ্রি ডটে ক্লিক দিবেন, তারপরে নিচে যাবেন, সেটিংস পাবেন, সেটিংস ক্লিক দিবেন, তারপরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দিবেন। তারপরে এখানে নিচে যাবেন, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক দিবেন। এখানে টু ফ্যাক্টরে ক্লিক মানে এখানে অ্যাকাউন্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে কোড চাইতে পারে, কোডটা চাইলে কোডটা দিয়ে দিবেন, মানে কোড কি মানে পাসওয়ার্ড আর কি, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ। তারপর এখানে এইটা সিলেক্ট থাকবে, উপরেরটা সিলেক্ট দিতে হবে যে অটোমেটিক অ্যাপস মানে সরি অথেন্টিকেশন অ্যাপস। তো এখানে নেক্সট একটা কোড দিবে, মানে বড় দেখে একটা কোড, এই কোডটা কপি করে নেবেন। তারপরে আপনাদের নেক্সট করে দিবেন। তারপরে এখানে আমরা এখন টুফাটা অন করব। তো টুফাতে ক্লিক করে দিলাম, এই যে টুফা আসার পরে টুফাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই যে লেখাটা আছে এটাকে কেটে দিতে হবে। তো সিলেক্ট করে আমরা কেটে দিলাম। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে এটা ক্লিক দিবেন, যে অটোমেটিক কোডটা কপি হয়ে গেছে। তো আমরা এই কোডটা এখানে বসাই দিলাম। তো আমাদের তারপর ডান দিয়ে দেবো। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন করবো কি, এটাকে ডাইরেক্ট এখান থেকে আমরা লগ আউট করে দেবো। কেমনে, যে ট্যাপ টু ক্লিনে ক্লিক করে দেবো, লগ আউট হয়ে গেছে অটোমেটিক। এখন আমরা এটাকে করবো শিটে সাজাই আসবো। শিটটা কীভাবে সাজাবেন দেখাইতেছি। তো আপনারা এই শিটে ঢোকার পরে আপনাদের এগুলো কিছু থাকবে না, যদি যারা কাজ করেন নাই প্রথমে, যারা মানে নতুন কাজে আসছেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন। তো তারপরে মানে নিউ সেপারেট শিটে ক্লিক দিবেন। তো আমি যেভাবে দেখেন আমি যে ইউআরএলটা কপি করছি, সবার প্রথমে যেটা কপি করে আনছি, তো সেটা এইটা ইউআরএল, এই ইউআরএলের এই সংখ্যাগুলো রাখবেন, শুধু সংখ্যাগুলো রাখবেন সামনে প্রথমে। তো তারপরে এখানে মেল রাখবেন, যে মেলটা এই যে রেখে দিচ্ছি। তো সবার মানে ডি নাম্বার ঘরের নিচে রাখবেন টুফা, আর সি নাম্বার ঘরের নিচে রাখবেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড। তারপরে @ মানে যেভাবে পাসওয়ার্ড খুলছে সেভাবে পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন এখানে যেভাবে ঘরটা সাজাবেন, ইউআইডি, তারপরে মেল, MAIL মেল, পাসওয়ার্ড, তারপরে টুফা, এইভাবে আপনার ঘরটা সাজাইতে পারবেন। তো এটা সেন্ড কীভাবে করবেন, তো এখানে ক্লিক দিবেন। আগে প্রথমে রিনেম করতে হবে। তো রিনেমের এই জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে কয়টা আইডি বা আপনার নামটা করে দিতে পারেন বা ডেট অফ বার্থ দিতে পারেন, যেমন আজকে 24 জানুয়ারি 2025। ওকে, ওখানে ক্লিক করার পরে হয়ে গেছে। তো আবার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে সেন্ড এ কপি, তারপরে এক্সেল ফাইল। ওকে, তো এখানে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শো করবে, মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট শো করবে। তো এর মাধ্যমে আমাকে করতে পারবেন, ওই যে ইনবক্সেও ফাইলটা শেয়ার করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মেথডে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।